নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আমরা আলোচনা করব মহারাশি দ্বিতীয় রাশি বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব, তাদের বৈশিষ্ট্য এবং বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের নানান গোপন দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এবং তার সাথে সাথে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের সাকসেস বা জীবনে সফলতা আনতে গেলে কি ধরনের গাইডলাইন্স বা কি ধরনের রেমেডি প্রয়োজন হয় এবং তারা জীবনে কি করলে বা কি না করলে তাদের জীবনে চূড়ান্ত সাকসেস তারা আনতে পারবে, সবটাই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে আমরা ধীরে ধীরে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমরা আলোচনা করব মহারাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশি মহারাশি চক্রের যেহেতু দ্বিতীয় রাশি, বৃষ রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্রাচার্য অর্থাৎ শুক্র রোমান্টিক, ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার, ফ্যাশন এবং তার সাথে সাথে শুক্র রণকৌশল, রাজনীতি এবং শুক্র বিজনেসের কারক গ্রহ। শুক্র আমাদের বাক চতুরতা, আমাদের বুদ্ধি, মেধাকে ইন্ডিকেট করছে। তাই সবার প্রথমে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যেটা দেখা যায়, তারা কিন্তু আর্টিস্টিক মাইন্ডের হয়, তাদের মধ্যে ফ্যাশন খুব ভালো পরিমাণে দেখা যায়। অন্যান্য 12টি রাশির তুলনায় বৃষ রাশির জাতক জাতিকরা যথেষ্ট ফ্যাশন, যথেষ্ট আর্ট, যথেষ্ট কালচারের মধ্যে দিয়ে তারা ছোটোবেলা থেকে বড় হয় এবং তাদের পারিবারিক পরিস্থিতি যেমনই হোক না কেন, বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি গুণ থেকেই থাকে। যদিও পারিবারিক বা তাদের জন্মছকে নানান সমস্যার জন্য ক্রিয়েটিভিটি, তারা কোনো আর্ট কালচারের মধ্যে যদি তারা নাও আসতে পারে, কিন্তু তারা জানে গুণের অর্থাৎ কদর করতে, তারা জানে কোনটা সঠিক কালচার এবং তাদের মধ্যে গুণ অর্থাৎ কলা কৌশলের যেই আসল জিনিসটা সেই চুজই তারা হয়ে থাকে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা প্রচণ্ড রোমান্টিক নেচার দেখা যায়, কারণ শুক্র রোমান্টিক, শুক্র প্রেম ভালোবাসাকে ইন্ডিকেট করে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সবথেকে প্রথমে যেটা দেখা যাবে, তাদের মধ্যে কিন্তু একটা রোমান্টিক নেচার, একটি মিশুকে নেচার। বৃষ রাশির জাতক জাতিকারা সমস্ত রকম মানুষের সাথে মিশতে ভালোবাসে। যদিও বৃষ রাশির জাতক জাতিকারা মুডিয়ালি স্বভাবের হয়ে থাকে, সেটি তাদের রাশি স্থির রাশি হবার ক্ষেত্রে মুডিয়ালি স্বভাবটা তাদের মধ্যে দেখা যায়। তবুও বৃষ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড ঘুরতে বেড়াতে, মজা করতে, বন্ধুবান্ধবের সাথে টাইম পাস করতে এবং জীবনটাকে হাসি মজার মধ্যে দিয়ে অতিবাহিত করতে বৃষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত পছন্দ করেন। এবং বৃষ রাশি একটি পৃথ্বী তত্ত্বের রাশি। যেহেতু বৃষ রাশি পৃথ্বী তত্ত্বের রাশি, পৃথ্বী বলতে পৃথিবীকে রিপ্রেজেন্ট করে, পৃথ্বী বলতে ধারণ বাহনকে রিপ্রেজেন্ট করে। তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অত্যন্ত ধৈর্যশীল হয়ে থাকে, তাদের মধ্যে ধৈর্য ক্ষমতা প্রচুর দেখা যায়। তারা জীবনের সব ধরনের খারাপ সময় বা খারাপ পরিস্থিতির সাথে লড়ে জীবনে সংঘর্ষ করে ভালো জায়গায় তারা নিজেদেরকে নিয়ে যেতে পারে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড দায়িত্ব কর্তব্য নেবার ক্ষমতা দেখা যায়। সাধারণত বৃষ রাশির জাতিকারা ভালো মা হয়ে থাকেন, কেন তাদের মধ্যে সংসারের দায়িত্ব, সন্তানের দায়িত্ব এবং তাদের মধ্যে কর্তব্য, এই জিনিসটা অত্যন্ত ভালো পরিমাণে দেখা যায়। এবং বৃষ রাশির মধ্যে দেখবেন চন্দ্র উচ্চস্থ হচ্ছে। চন্দ্র যেহেতু বৃষ রাশিতে উচ্চস্থ হয়, তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে বিশেষ করে মাতৃসুলভ বৈশিষ্ট্য দেখা যায়। তাদের মধ্যে নমনীয়তা, কোমলতা খুব ভালো পরিমাণে আপনি দেখতে পাবেন। এবং তার সাথে সাথে তাদের মধ্যে যে মায়ের যে বৈশিষ্ট্য, অর্থাৎ অপরের কষ্টে তারা কাতর হয়ে পড়ে এবং অপরকে তারা সাহায্য করতে ভালোবাসে। এবং সাধারণত বৃষ রাশির জাতক জাতিকারা পশুপ্রেমী হয়ে থাকে এবং অবলা যে জন্তু জানোয়ার তাদেরকে অত্যন্ত ভালোবেসে থাকে। বৃষ রাশির জাতক জাতিকারা গরিব মানুষকে সাহায্য করে এবং অপরের কষ্ট দেখলে তারা নিজেরা অত্যন্ত কষ্ট পায়। এবং তাদের মধ্যে সবসময় দেখা যায় যে যদি আমি পারতাম, যদি আমার সামর্থ্য হতো, তাহলে আমি বৃষ রাশি, আমি এই গরিব মানুষটির জন্য যদি কিছু করতে পারতাম, এরকম একটি মানসিকতা, একটি নমনীয়তা, একটি মাতৃসুলভ মানসিকতা বৃষ রাশির জাতিকাদের মধ্যে দেখা যায় এবং জাতকদের মধ্যে দেখা যায়। তবে বৃষ রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি।
আমরা সবসময় এই স্ত্রী স্বভাব বলতে, দেখুন বৃষরাশি যেহেতু স্ত্রী রাশি বা স্ত্রী স্বভাবের রাশি, তাই বৃষরাশির মধ্যে কিন্তু লাজুক ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে দেখা যায়। তাদের মধ্যে নমনীয়তা দেখা যায়, তাদের মধ্যে যে কোনো কাজ বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে তারা সবার আগে যেই জায়গাটায় নিজের প্রতিভা বা নিজের কাজকে প্রকাশ করবে সেই জায়গাটাকে জানবার চেষ্টা করে, বুঝবার চেষ্টা করে। বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায়, তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে চট করে কিন্তু পরিচয় দেয় না, তারা বুঝবার চেষ্টা করে, জানবার চেষ্টা করে, কেননা তাদের মধ্যে একটি লজ্জা কাজ করে। এবং যখন সেই পরিবেশের সাথে বৃষরাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে মিশে যেতে পারে, তখন তারা ধীরে ধীরে তাদের গুণ, তাদের কৌশল, তাদের রণকৌশল, তাদের ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার এবং তারা তাদের নিজেদেরকেও মেলে ধরতে পারে। তাই বৃষরাশির জাতক জাতিকারা তাদের এই নারী চরিত্র অর্থাৎ এই নমনীয়তার চরিত্রের জন্যে বন্ধুবান্ধবদের কাছে খুব জনপ্রিয় হয়ে থাকে। বন্ধুবান্ধবরা বৃষরাশির জাতক জাতিকাদের তাদের আড্ডা, তাদের মজলিস, তাদের যে কোনো কাজ, খেলাধুলা এবং জীবনের নানান কাজে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে এবং তারা প্রাধান্য পেয়ে থাকে। এবং বৃষরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সেকেন্ড হাউসটা বুধ প্রভাবিত মিথুন রাশির ঘর, কাজেই বৃষরাশির জাতক জাতিকাদের কথাবার্তা এক তো শুক্র প্রভাবিত রাশি, তাই এদের মধ্যে জ্ঞান, এদের মধ্যে আর্ট, কথা বলার মধ্যে একটি কৌশল অর্থাৎ নিজের কথা সুন্দর করে রিপ্রেজেন্ট করবার ক্ষমতা যেটি শুক্র তাদেরকে দিয়ে থাকে। চন্দ্র তাদেরকে মিষ্টি ভাষী অর্থাৎ কথার দ্বারা অপর মানুষকে আপন করবার ক্ষমতা থাকে এবং সেকেন্ড হাউসের অধিপতি বুধ হবার জন্যে বৃষরাশির জাতক জাতিকাদের প্রায় ক্ষেত্রে দেখা যায় তাদের কথার দ্বারা যে কোনো কাজ তারা হাসিল করতে পারে। তারা অপরের হেল্প শুধুমাত্র তারা কথার মাধ্যমে তারা নিতে পারে এবং তাদের কথার দম দেখা যায় এবং তাদের কথা সমাজে গ্রহণযোগ্য হয়। এবং বৃষরাশিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি রেডিও চকি বা অ্যাঙ্কারিং বা নিউজ এডিটর বা যে কোনো সঞ্চালনার কাজ বৃষরাশির জাতক জাতিকারা খুব সুন্দর বলতে পারে, অভিনেতা ভালো হতে পারে, তাদের ভোকাল পাওয়ার ভালো হয়ে থাকে। যদি বৃষরাশির জাতক জাতিকারা গান বাজনা করে তাদের গান বাজনাও ভালো হয়ে থাকে, তাদের কণ্ঠ যথেষ্ট সুরেলা হয়ে থাকে যদি তারা ছোটোবেলা থেকে রেয়াজ করে গান বাজনা করে, কেননা বৃষরাশির মধ্যে গুণ বা কলা কৌশল খুব ভালো পরিমাণে দেখা যায়। তবে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে তিনটে নক্ষত্র অবস্থান করে। একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র যেটি হচ্ছে রবির নক্ষত্র, আরেকটি হচ্ছে রোহিণী নক্ষত্র যেটি চন্দ্রের নক্ষত্র, আরেকটি হচ্ছে মৃগশিরা মঙ্গলের নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্র বৃষরাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও বাস্তববাদী করে দেয়, তাদের মধ্যে কিছুটা মুডিয়ালি নেচার করে দেয় এবং তাদের মধ্যে যথেষ্ট চুজি করে দেয়। তারা কিন্তু জীবনে যে কোনো কাজ, যে কোনো বিষয়ের মধ্যে অত্যন্ত চুজি হয়ে থাকে। তাদের মনের সাথে এবং তাদের আই অর্থাৎ তাদের আই পাওয়ার অত্যন্ত ভালো হতে, তারা যে কোনো ভালো জিনিস, যে কোনো সুন্দর জিনিসকে আগে প্রাধান্য দিয়ে থাকে। তারা গুণের আগে কিন্তু রূপকে অত্যন্ত বেশি প্রাধান্য দেয় এবং তার সাথে সাথে এই কৃত্তিকা নক্ষত্র থাকবার জন্য তাদের কথাবার্তা বা তাদের চরিত্রের মধ্যে একটি ধারালো নেচার দেখা যায়। যখন বৃষরাশির জাতক জাতিকারা রেগে যায়, রাগ তাদের জীবনে আসে, কেননা কৃত্তিকা নক্ষত্রের কারণে তারা রেগে যখন যায় তাদের কথাবার্তা, তাদের নেচার বা তাদের ব্যবহারের মধ্যে একটা রূঢ় বিষয় দেখা যায়। তাদের মধ্যে একটি করাত বা কেটে দেবার মতো চরিত্র তাদের কথাবার্তার মধ্যে দেখা যায়। এবং দেখা যায় যে কৃত্তিকা নক্ষত্রের অবস্থানে বৃষরাশি জাতক জাতিকাদের মধ্যে রাগ জেদ প্রচণ্ড পরিমাণে দেখা যায়। তারা রেগে গেলে অত্যন্ত রূঢ় কথাবার্তা বলে থাকে এবং তাদের কথাবার্তার মধ্যে অপরকে ছিঁড়ে দেওয়া, অপরকে কেটে দেওয়া বা অপরের মনে আঘাত তারা নিজের অজান্তে দিয়ে থাকে, যেটা তাদের জীবনের একটি নেগেটিভ পয়েন্ট। তারা তাদের কথার দ্বারা অনেক সময় তারা শত্রুতা করে ফেলে বা শত্রু তৈরি করে ফেলে, যেটা তাদের একটি নেগেটিভ দিক হয়ে থাকে। এবং বৃষরাশিতে আরেকটি নক্ষত্র রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র। রোহিণী নক্ষত্র থাকার জন্য বললাম তাদের মাতৃসুলভ বৈশিষ্ট্য দেখা যায়, তাদের মধ্যে অপরকে আপন করে নেওয়ার ক্ষমতা থাকে। তারা পরিবার, পরিজন এবং বন্ধুবান্ধবদের খুব প্রিয় বা তাদেরকে খুব
আপ্যায়ন করার ক্ষমতা তাদের দেখা যায়, এবং তার সাথে সাথে তাদের মধ্যে অপরের দুঃখে কাতর হওয়ার প্রবণতা দেখা যায়। তারা অত্যন্ত ভালো মনের ব্যক্তি হয়ে থাকে এবং সুন্দর একটি তাদের মধ্যে একটি চরিত্র দেখা যায়, একটা আকর্ষণীয় চরিত্র দেখা যায়। এবং আরেকটি নক্ষত্র যেটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা নক্ষত্র বিশ্বরাশিতে অবস্থান করবার জন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত খরচী মানসিকতা হয়ে থাকে। তারা জীবনে নিজের জন্য, নিজের ফ্যাশনকে কেন্দ্র করে বা নিজের জন্য প্রচুর অর্থ খরচ করে থাকে। এবং বিশ্বরাশির জাতক জাতিকারা জীবনের প্রথম দিকে অত্যন্ত দেখা যায় যে তাদের মধ্যে অত্যন্ত বন্ধু বান্ধব প্রিয়, অত্যন্ত আড্ডা এবং অত্যন্ত ঘুরতে বেড়াতে এবং নিজেদেরকে সবসময় বন্ধু বান্ধব বা কি নিজেদেরকে সবসময় অ্যাক্টিভ রাখে এবং সবসময় যে কোনো অর্থাৎ মজা বা বিনোদনকে তারা জীবনে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। যার জন্যে বৃষরাশির জাতক জাতিকাদের যখন 20 থেকে 25 বছর বয়স হয়ে থাকে তখন তাদের মধ্যে ধীরে 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 দেখা যায় যে তাদের সমস্যা হয়, তাদের জীবনে বাধা তৈরি হয়। তবে তারা আপ টু 30 বছরের পরে আবার তারা ঘুরে দাঁড়াতে পারে এবং তারা 30 বছরের পরে যথেষ্ট সাংসারিক হয়ে থাকে। তবে তাদের প্রথম জীবন প্রচণ্ড খরচে এবং প্রচণ্ড নিজের থেকে তারা নিজের বিনোদনকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের মায়েদের সাথে বড় ভালো বন্ডিং হয় এবং বিশ্বরাশির জাতক জাতিকারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা তাদের মায়েদেরকে বেশি ভালোবাসে এবং মায়েরা তার সংসারের কর্তৃত্ব পালন করে থাকে এবং মায়েরা তাদের পরিবারের বাবার থেকে মায়েদের ভূমিকা অত্যন্ত তাদের জীবনে বিশেষ করে অত্যন্ত বেশি থাকে এবং বিশ্বরাশির মায়ের সাথে বিশ্বরাশির একটি ভালো বন্ডিং দেখা যায়। এবং বৃষরাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মারা তাদের ফ্যাশন এবং তাদের কাজবাজের ক্ষেত্রে অত্যন্ত বা তাদের দিকে অত্যন্ত নজর রাখে এবং তাদের মায়েরা কোনো না কোনো গুণী যাদের যদি তাই বৃষরাশির মায়েরা চাকরি বাকরি বা কর্মজীবনে আসে তাহলে খুব ভালো চাকরি বা উচ্চপদস্থ চাকরি বা কর্মজীবনের সাথেও জড়িয়ে থাকতে দেখা যায়। এবার আমরা আলোচনা করব বৃষরাশির জাতক বা জাতিকাদের প্রেমজ জীবন নিয়ে। দেখুন, বৃষরাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক নিয়ে বলতে গেলে দেখতে হবে যে আমাদের বৃষরাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাব সেটিও কন্যা রাশির ঘর এবং এটি বুধ প্রভাবিত রাশি। বৃষরাশির জাতক জাতিকারা অত্যন্ত এক প্রেমে বা এক মনে বিশ্বাসী হয়ে থাকে এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে তারা নিজের পছন্দকে সবার আগে প্রাধান্য দেয় এবং তারা প্রেমের ক্ষেত্রে দেখা যায় যে তারা আগে সৌন্দর্য অর্থাৎ কোয়ালিটির থেকে সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে থাকে এবং তারা প্রেম যখন করে তখন তারা তার প্রেমিক বা প্রেমিকার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়ে এবং তাকে নিয়ে সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসে এবং তাদের নিয়ে খুনসুটি ছোটো ছোটো ঘুরতে যাওয়া এবং ছোটো ছোটো মুমেন্ট কাটানোর একটি মানসিকতা দেখা যায় এবং তাদের মধ্যে যেটি দেখা যায় তার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে অত্যন্ত স্বপ্ন একটা তাদের থেকে থাকে। প্রায় ক্ষেত্রে এই যে স্বপ্ন প্রবণতা বা এই তার গুণকে না দেখে ভালোবাসা, এটা বৃষরাশির জীবনে প্রেমকে আঘাত দিয়ে থাকে, তাদের প্রেমের সাকসেসের স্থায়িত্বতা কমিয়ে দেয়। তার কারণ বৃষরাশির জাতক জাতিকারা যখন একটু বেশি দিন যখন প্রেম বা রিলেশনের মধ্যে থাকে তখন তারা বুঝতে পারে যে আমি যতটা চাইছিলাম ততটা হয়তো পাচ্ছি না। তবে বৃষরাশি জাতক বা জাতিকারা প্রেমিকা হিসাবে অত্যন্ত একগুঁয়ে চরিত্রের হয়ে থাকে। তারা তার পার্টনারের হাজার দোষ বা হাজার গুণ তাদের কাছে যদি তাদের পরিবারের লোক বা তার প্রিয় মিত্র ব্যক্তিরা যদি তুলে ধরে তবুও তারা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র তার একগুঁয়েমি এবং তার জেদের বশে সেই প্রেমকে সে টিকিয়ে রাখবার চেষ্টা করে এবং অনেক কষ্ট অনেক আঘাত সে পার্টনারের কাছ থেকে পাওয়া সত্ত্বেও সেই প্রেমকে সে ত্যাগ করতে চায় না। তবে বৃষরাশির জাতক জাতিকারা যখন একবার সেই প্রেম থেকে বেরিয়ে আসে বা সম্পর্ক থেকে ব্রেকআপ করে ফেলে তখন কিন্তু সে সেই সম্পর্কে দ্বিতীয়বার আসার কথা ভাবে না এবং বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে জীবনে একটা দুটো বা একাধিক প্রেম হয়েও থাকে। এবং বৃষরাশির জাতক জাতিকাদের এডুকেশান লাইফ নিয়ে যদি আলোচনা করা হয়
বৃষরাশির জাতক জাতিকারা এডুকেশন লাইফ ভালো হয়ে থাকে, কেননা তাদের 4th হাউস, তাদের 5th হাউস, তাদের 9th হাউস, দেখা যাচ্ছে যে 4th হাউস রবির ঘর, এবং তাদের প্রাইমারি এডুকেশন অত্যন্ত ভালো হয়ে থাকে। তারা ছোটোবেলা থেকে ব্রিলিয়েন্ট হয়ে থাকে, তাদের মেমোরি খুব শার্প হয়ে থাকে, এবং ছোটোবেলা থেকেই যদি বৃষরাশির জাতক জাতিকাদের পড়াশোনার সাথে সাথে কোনো ক্রিয়েটিভিটি আর্ট কালচারের সাথে যুক্ত হতে পারে বা যুক্ত হয়ে থাকে, তাহলে তাদের আগামী দিন কেরিয়ারে কিন্তু এই আর্ট কালচার একটা বড় জায়গায় তাদেরকে প্রতিষ্ঠাতা দিয়ে থাকে, এবং পড়াশোনার জায়গাও যথেষ্ট বেটার জায়গা দেয়। এবং বৃষরাশির মধ্যশিক্ষা অর্থাৎ তাদের মধ্যশিক্ষা ভালো হয়ে থাকে, এবং তারা তাদের পড়াশোনার মধ্যে সবথেকে বেশি যেটা প্রাধান্য দেয়, তাদের বুদ্ধি এবং মেধা দিয়ে তারা পড়াশোনা করে। তারা খুব সহজে বুঝতে পারে কোন লাইন নিয়ে পড়াশোনা করলে কি করলে ভালো হবে। তবে বৃষরাশির পড়াশোনার ক্ষেত্রে আর্টস রিলেটেড পড়াশোনা তারা খুব ভালো করতে পারে। তারা মানি ম্যানেজমেন্ট অর্থাৎ MBA রিলেটেড পড়াশোনা খুব ভালো করতে পারে, এবং ভালো ডাক্তার, ভালো উকিল, ভালো লয়ার, ভালো সেলফ প্রফেশনালের যে কোনো সেলফ প্রফেশনাল বিজনেস তাদের ভালো হয়, কেননা তাদের বাকচতুরতা অত্যন্ত ভালো থাকে, এবং তাদের অপরকে বোঝানোর, অপরকে কনভিন্স করার ক্ষমতা ভালো হয়ে থাকে। তাই যে কোনো কনসালটেন্সি তারা ভালো দিতে পারে। এবং বৃষরাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষার কথা যদি বলতে হয়, তারা কিন্তু IAS IPS লেভেলের পড়াশোনা করতে পারে, এবং তার সাথে সাথে বৃষরাশির জাতক জাতিকারা বহুমুখী প্রতিভা তাদের পড়াশোনার মধ্যে দিয়ে দেখা যায়, এক কথায় যদি বলতে হয়। তবে আর্টস লাইন নিয়ে তারা ভালো এগোতে পারে জীবনে। এবং বৃষরাশির জাতক জাতিকাদের যদি আমি আলোচনা করি তাদের বিবাহিত জীবনকে নিয়ে, দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন একটু টকঝাল মিষ্টি হয়ে থাকে। তার কারণ হচ্ছে বৃষরাশির সপ্তম ভাবটি মঙ্গল প্রভাবিত বৃশ্চিক রাশির ঘর। মঙ্গল একটি যুবক গ্রহ, মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহ, এবং বৃষরাশিও একটি যুবক গ্রহ, অর্থাৎ শুক্র একটি যুবক গ্রহ। তাই বৃষরাশির জাতক জাতিকাদের তাদের পার্টনারদের মধ্যে বয়স বা এজের খুব একটা বেশি পার্থক্য দেখা যায় না। তারা তাদের বিবাহ যদিও তাদের একটু বেশি এজের মানুষের সাথে হয়ে থাকলে তাদের মন, তাদের ব্যক্তিত্ব অত্যন্ত ভালো হয়ে থাকে, বা অত্যন্ত ইয়াং হয়ে থাকে, যেটাকে বলার চেষ্টা করছি। এবং আরেকটি জিনিস, আপনি বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে দেখবেন, তারা তাদের হাজব্যান্ড ওয়াইফকে তাদের মতো করে পরিচালনা করতে চায়। এবং বৃষরাশির জাতক জাতিকাদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকেন, তিনিও কিন্তু চায় যে তিনি তার হাজব্যান্ড বা ওয়াইফকে পরিচালনা করতে, অর্থাৎ এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একে অপরকে পরিচালনা করার একটি প্রবণতা থাকে। সবসময় নিজের স্থায়িত্ব বা নিজের অস্তিত্বকে তুলে ধরবার একটি প্রবণতা থাকে। প্রায় ক্ষেত্রে এই জন্যে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়ে থাকে, তাদের মধ্যে বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এবং বৃষরাশির জাতক জাতিকাদের যিনি লাইফ পার্টনার হয়ে থাকেন, তাদের একটু মাথা গরমের প্রবণতা হয়ে থাকে, এবং বৃষরাশির জাতক জাতিকারা অত্যন্ত জেদিয়াল স্বভাবের হয়ে থাকে। তারা যেটা মনে করে সেটা করবে। এই দুরকম কারণের জন্য বৃষরাশির জাতক জাতিকাদের প্রায় ক্ষেত্রে ম্যারেজ লাইফে সমস্যা দেখা যায়। এবং বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহ বিচ্ছেদের মতো সম্ভাবনাও তৈরি করে দেয় তাদের এই নেচারের জন্য। এবার আমি বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক বা ভাগ্যের জায়গাটা, বৃষরাশির জাতক জাতিকাদের প্রথম জীবন অর্থ কষ্ট থেকেই থাকে, কেননা তারা অর্থের মর্ম তারা খুব একটা বোঝে না, এবং তারা তাদের পরিবারের অর্থ, তারা সে নিজে যেটুকু অর্থ উপার্জন করে তার নিজের জন্যে, যে ফ্যাশনকে কেন্দ্র করে অত্যন্ত অর্থ সে খরচ করে ফেলে, যার জন্যে তার একটু এজে অর্থাৎ একটু বয়সে গিয়ে তার অর্থ খরচ বা অর্থের অভাব দেখা যায়। কাজেই তাদের একটু বেশি বয়সে গিয়ে অর্থ সঞ্চয় বা অর্থের মুখ দেখে বা অর্থের মর্ম তারা বুঝতে পারে, এবং তাদের প্রথম জীবন অত্যন্ত স্ট্রাগেলের হয়ে থাকে। কেননা বৃষরাশির ভাগ্যভাব অর্থাৎ শনি দ্বারা পরিচালিত বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে আরাম করার মানসিকতা যথেষ্ট বেশি পরিমাণে দেখা যায়। তারা সুখী জীবনযাপন এবং তাদের মধ্যে একটু সুখী মেন্টালিটি হবার জন্যে তাদের শনিদেব যেহেতু নবম ভাব অর্থাৎ তার ভাগ্য বা কর্মকে দেখছে, তাই তাদেরকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করিয়ে থাকে। তারা চট করে হার্ডওয়ার্ক নিতে পারে না, তারা বিভিন্ন লাইন বিভিন্ন রাস্তায় তারা ছোটাছুটি করে, এবং সেখান থেকে তারা জীবনের একটি বড় সময় তারা নষ্ট করে ফেলে। তবে দেখা যায় যে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা
যখন 30 বছর বা 35 বছর বয়স হয়ে যায় তখন তারা স্থায়ী আসে, তখন তারা কর্মকে বেছে নেয় এবং কর্ম করে তখন থেকে তারা সাকসেস আনতে শুরু করে। অর্থাৎ একটু বেশি বয়সে গিয়ে বিশ্বরাশির জীবনে কর্মস্থায়িত্ব এবং সাকসেস, অর্থনৈতিক সাকসেস, ভাগ্যের ডেভেলপ হয়ে থাকে। যদি আপনি আমাকে বলেন বিশ্বরাশির জাতক জাতিকাদের বাবারা কেমন হয়ে থাকে, বিশ্বরাশির জাতক জাতিকাদের বাবারা অত্যন্ত ভালো মনের হয়ে থাকে, অত্যন্ত ত্যাগী এবং অত্যন্ত উদার মনের হয়ে থাকে। তবে বিশ্বরাশির বাবাদের জীবনে প্রচণ্ড স্ট্রাগল করে সাকসেস হতে দেখা যায়। অনেক সময় বিশ্বরাশির জাতক জাতিকাদের বাবাদের সাথে তাদের বন্ডিংয়ের জায়গাটা কিছুটা সমস্যা দেখা যায়। তারা তাদের বাবাদের থেকে তাদের মায়েদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং তার সাথে সাথে বিশ্বরাশির বাবারাও প্রায় ক্ষেত্রে একটা সময়ের পরে সংসারের দায় দায়িত্ব তারা খুব একটা নিতে পারে না বা নেয় না, কেননা তারা তাদের অর্থাৎ মায়েদের প্রতি, অর্থাৎ বিশ্বরাশির মায়েদের যারা হয় তাদের প্রতি দায়িত্ব ছেড়ে দেয় এবং তা বিশ্বরাশির মায়েরা ভালো সংসার পরিচালনা করতে পারে। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনের মধ্যে দেখা যায় তাদের ব্যবসা করলে খুব ভালো সাকসেস করতে পারে, কেননা বিশ্বরাশি একটি বৈশ্য বর্ণের রাশি এবং বৈশ্য বর্ণ ব্যবসাকে রিপ্রেজেন্ট করছে। তাদের মধ্যে শুক্রের একটি দারুণ গুণ থাকে এবং তাদের মধ্যে রোহিণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র, রবি, মঙ্গল এবং শুক্র, চন্দ্রের প্রভাবে তারা যেমন গরম কথা বলতে পারে, যেমন তারা মানি মার্কেটিং করতে পারে, যেমন তারা বিজনেসের ক্ষেত্রে কলা কৌশল জানে এবং রণকৌশল জানে, রাজনীতি কূটনীতি তাদের মধ্যে সব কিছুই বিরাজমান হয়ে থাকে এবং অপরকে কনভিন্স করবার মানসিকতা থাকে এবং তাদের মধ্যে একটি জেদ, একটি ব্যবসা করতে গেলে যেটি প্রয়োজন, অত্যন্ত সাহস, অত্যন্ত জেদিয়াল মানসিকতা, সেটা তাদের মধ্যে থাকে। কাজেই তারা ব্যবসা করে সাকসেস হয়। ব্যবসা করেই বিশ্বরাশির মানুষরা দেখা যায় যে অনেক বড় বড় ব্যবসায়িক দেখবেন তাদের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন হয়ে থাকে এবং তারা ব্যবসা ভালো বোঝে এবং তারা অনলাইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কাজ করলে তারা খুব ভালো সাকসেস হতে পারে। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের ফ্যাশনেবল বিজনেস, অর্থাৎ বিভিন্ন ফ্যাশনের যে সমস্ত যাবতীয় জিনিসগুলো হয়ে থাকে, যেমন মেকআপ আর্টিস্ট বা অভিনয় জগৎ বা তার সাথে সাথে বিউটি পার্লার এবং বলতে পারেন গিফট আইটেমের দোকান বা ঘর সাজানোর বা ইন্টেরিয়ার, এই সমস্ত বিশ্বরাশি বিজনেস করলে বা এই ধরনের লাইনকে যদি জীবনে চুজ করে বিশ্বরাশি জাতক জাতিকা প্রায় ক্ষেত্রে অনেক বড় জায়গা দেখা যায়। তাদের মধ্যে গ্রাফিক্স, অ্যানিমেশন খুব ভালো হয়ে থাকে এবং তাদের ব্রেন অত্যন্ত সাফ হয়ে থাকে। এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের আমি দেখেছি যে অত্যন্ত ভালো জ্যোতিষ হয়ে থাকে, কেননা তারা প্র্যাকটিক্যাল খুব ভালো হয়ে থাকে এবং একজন জ্যোতিষের কাছে তার প্র্যাকটিক্যাল যথেষ্ট ভালো থাকা দরকার। স্থান, কাল, পাত্র বিচার বিশ্লেষণ করে একটি জীবন বা একটি ব্যক্তিত্বকে বা একটি ব্যক্তির জীবনে প্রেডিকশন করার যে ক্ষমতা, সেটা বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়। বিশ্বরাশির জাতক জাতিকাদের মোটামুটি জীবনে যেই খারাপ দিক সেটি হচ্ছে তাদের নিজের বাক্য বা নিজের কথার দ্বারা শত্রু তৈরি করা। এবার আমি বিশ্বরাশির জাতক জাতিকাদের কিছু রেমিডি নিয়ে বলবো। বিশ্বরাশির জাতক জাতিকারা যদি দেখা যায় যে তারা তাদের মাথা গরমের যে প্রবণতা, সেটাকে যদি যখন তাদের মাথা গরম হয়ে যাচ্ছে তখন যদি তারা একটু ঠান্ডা মাথায় সেই স্থান পরিবর্তন করতে পারে, সেখান থেকে বেরিয়ে কিছুটা সময় অতিক্রম করে সেই স্থানে যদি ফিরে আসতে পারে, তাহলে তাদের বন্ধু বিচ্ছেদ, তাদের জীবনের সমস্যাগুলো বা শত্রুতাগুলো কমে যায়। যদি এটা না করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটি পান্না রত্ন ধারণ করতে পারেন, সেটি আপনার জন্য অত্যন্ত ভালো সাকসেস দেবে। এবং বিশ্বরাশির জাতক জাতিকারা ওপাল ধারণ করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো ফল দেবে। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দেখা যায় যে তারা যদি প্রত্যেক সোমবার দিন, অর্থাৎ প্রত্যেক সোমবার দিন শিবের উপোস করতে পারে, শিবের মাথায় জল ঢালতে পারে, তাহলেও তাদের জন্য অনেক ভালো রেজাল্ট দিয়ে থাকে। কেন শুক্র শিবের আরাধনা করেই উষানা থেকে শুক্র হয়েছিল, তাই শিবের আরাধনা করতে বা শিবের কে মাথায় জল ঢালতে পারলে এবং শিবের উপাস করতে পারলে, সপ্তাহে একটি বা মাসে একটি শিবের উপাস করতে পারলে অত্যন্ত ভালো হয়ে থাকে। এবং তার সাথে সাথে বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে সাদা বস্ত্র পরিধান করলে অত্যন্ত ভালো রেজাল্ট হয়ে থাকে। তার সাথে সবুজ এবং লাল বস্ত্র তারা
পরিধান না করলে তাদের জীবনে ভালো হয়ে থাকে। তবে লাল যখন তিনি পরবেন তখন অবশ্যই সাদা, সবুজ, ব্লু এই কমিউনিকেশানের মধ্যে লালকে চুজ করতে পারেন। ডিরেক্ট লাল তাদের অনেক সমস্যার কারণ হতে পারে এবং তাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই তাদের প্রিয় কালার হয়ে থাকে সাদা, প্রিয় কালার হয়ে থাকে সবুজ, প্রিয় কালার হয়ে থাকে নীল এবং ফিরোজা কালার, এগুলো তিনি ধারণ করতে পারেন। বৃষরাশির জাতক জাতিকারা ফিরোজা রত্নও ধারণ করতে পারেন, তাদের জন্য অত্যন্ত ভালো সাকসেস দিয়ে থাকে। তবে সব রকমভাবেই আমি বৃষরাশিকে নিয়ে আলোচনা করবার চেষ্টা করলাম। অনুষ্ঠানটি যথেষ্ট বড় হয়ে গেল, তবে একটি রাশির বৈশিষ্ট্য একটি আলোচনায় করা বা একটি 30 মিনিট বা 35 মিনিটের অনুষ্ঠানে করা সম্ভব হয় না। তবে পরবর্তী ক্ষেত্রে আরও অনেক বিষয় নিয়ে অন্য সময় আলোচনা করবার চেষ্টা করবো। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভাগ্যসারথী ইউটিউব চ্যানেল।